দেখো কাঁকড়া দেখেছি। এই যে খুঁজে পেলি, দেখেছে জল কত আছে দেখো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে স্বাগত। বন্ধুরা এখন বাজে সন্ধে 6টা, তো 6টার দিকে ভিডিওটা শুরু করছি। আর আমাদের এখানে কারেন্ট তো নেই, তো জানি না কখন কারেন্ট দেবে। ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে সকাল 10টা থেকে মানে বর্ষা শুরু হয়েছে, বর্ষা এখনও বন্ধ হয়নি। শুধু দেখো বাইরের অবস্থাটা কি হয়েছে। ইটগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে পুরো ইটগুলো একদম জল জল হয়ে গেছে, ইট সমান জল হয়ে গেছিল। আমি ভাবছিলাম তো অবস্থা ভীষণ খারাপ। তো এই যে দেখো, বৃষ্টির ফোঁটা মোটে বন্ধ হচ্ছে না, পুকুরের জল আর ঘরের একদম কোনায় কোনায় চলে এসছে। তোমাদের দেখাচ্ছি একটু বাদে। একটু দেখো, এবার রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না করবো। কারেন্ট নেই, কি রান্না করব জানি না। বাড়ি কোনো সবজি বাজার টাজার কিছু নেই। বাপির বাবাকে বললাম একটু বাজার টাজারগুলো কিছু করো, খাওয়ার কিছু নেই শুধু আলু ছাড়া। তো যাই হোক, দেখা যাক কি করে। 7টার দিকে ফোন করব, যদি এখন বলে যেতে বাজারের দিকে তাহলে যাব, না হলে হয়তো এই মুহূর্তে যাওয়া হবে না। এই যে দেখো কারেন্ট এসছে, আর এখন আমি রান্নাঘরে এসে দুধ জাল দিচ্ছি। তো বিড়ালটা খুব ডাকছে, এখন ওদেরকে দুধ দেবো। এইগুলো আগে খেয়ে নিই। দুডাবু দিয়েছি দুধ। প্রচণ্ড গরম তো, দাঁড়া, এই পাখা চলছে, পাখার তলায় এই দাঁড়া, ঠান্ডা হতে দেবো এখন। ওই যে পাখা চলছে, দাঁড়া দাঁড়া। এদের প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ দাঁড়া বাবা দাঁড়া, বাইরে প্রচুর বর্ষা, কোথাও যেতে পারছে না। দুধের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ এই রেনু, কি একটা পড়েছে দুধ, এগো কালো মতো, পাখার থেকে উড়ে এসে পড়েছে। ভালো করে দাঁড়া দাঁড়া, এই না, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খেয়ে না। ওলি বাবা চাটুং গুটুং করে খাচ্ছে। খা কালু, তুই খা। ইয়ে না, পিছিয়ে পড়া মানুষ একদম, তাড়াতাড়ি নে। এই জন্য শরীরটা লাগতে চায় না। দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে, সন্ধ্যেবেলা টিফিন দুধ খাচ্ছে, তাই তো? খেয়ে নাও, খেয়ে নাও বাবাই, খেয়ে নাও। ওলে বাবালে, খাও 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 খাও, নষ্ট করবে না। দেখো কাঁকড়া দেখেছি। এই যে খুঁজে পেলি, দেখেছে জল কত আছে দেখো, জল কোন জায়গায় হয়ে গেছে। একটা বাইরে পাও কেন দেখো তো। জল কোন জায়গায় উঠে গেছে, ঘরের গায়ে চালটা ধুতে এলাম। চালি হাঁড়িটা দেখেন না আমাদের চাল ধুতে এসে তোমরা খাচ্ছি। ঘাট ডুবে গেছে, ঘাটটা ডুবে গেছে, সাবধানে যাও। কারোর জন্য একটা হ্যাঁ দুধের শর্ত দিয়েছি, আর এগুলো সব তোমার একটু পড়ে যাবে। করে দাঁড়াও, এখন এই 1 গ্লাস দুধ দেবো। এই যে নাও, এটা খেয়ে নাও, এটা খেয়ে পড়তে বসবে। আর রাত 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে ভাত দেবো আর কি। আর বাজার থেকে কি কি এনেছে সেটা তোমাদেরকে দেখাবো। ও আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো একটু। এই দাঁড়া, তোদের তো দিয়ে দিয়েছি। অনেক স্বাদ হয়েছে। সকালে বাসি দুধ আর খাওয়া হয় না আর কি। আমি সবসময় দুধ ভাত দিয়ে খাই, এই প্রথমবার যেন মনে হচ্ছে এই গ্লাসে করে খাচ্ছি। তো ভাত দিয়ে খাবো। বাপি দেয়, একটু একটু করে দেয় আমাকে। দুটো ক্লিনিক প্লাসের পাতা। হ্যাঁ বলো তুমি। জাম গাছ বাজার জানো,
মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে ধুয়ে নিতে হবে। দুপুর দিকে ওঠে পাখিটাকে বাড়ি বাড়ি নানা ফুল ফোটে। বাহ, খুব ভালো হয়েছে। এর মধ্যে আজকে বাজারে আছে কচুরমুখী। কচুরমুখী তো কাদায়ের গায়ে, কাদা তো থাকবে, আজকে বর্ষা তো। কচুরমুখী আছে, কুমড়ো আছে। বাবা, কুমড়োটা তো কাদা মেখে গিয়ে জল দিলি তো নষ্ট হয়ে যাবে। এই যে হ্যাঁ, কুমড়োর গায়েটা আজকে ধুয়ে নিয়ে আসবো না কিশোর, ধুয়ে নিয়ে আইলে হতো ঝুড়ি থেকে। কুমড়ো পচে যাবে তো। এসব তো পচে, এইখানে ধুই দাঁড়া, হজম হোক তারপরে। বাবা তো আমার উৎপল দাদা ভাই কমেন্ট করেছো যে দুধ মাছ মাংস এগুলো একসঙ্গে খেতে নেই। তো আমি তারপরে শুনলাম, আমার মাকেও বললাম, তা বলছে একদম ঠিক বলেছে। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু যেহেতু দুধ আনা হয় রোজ, এবার দুধটা এমন টাইমে দেয় না, ঠিক মানে টাইম আমি মেনটেন করে উঠতে পারি না। এই আজকে যেমন 5টার দিকে দুধ দিয়ে গেছে, যখন বিশাল বর্ষা হচ্ছে ওই তখন দুধ দিয়ে গেছে। এবার ওই সময় দুধ দিলে আমি কি করব? ওই সময় দুধ দিলে না পাচ্ছি। 5টা তখন তো আমি বাড়ি ছিলাম। হ্যাঁ, আমি তো দেখিনি। তোর বাবা এসে তুই তো ঘুমিয়েছিলি, দুধ নিয়ে এসেছিলি। এমন টাইমে দুধ নিয়ে আসে, এবার আমি বলবো 1 লিটার করে দুধ নিয়ে আসতে না 500 করে দুধ দিতে, কারণ এত দুধ খাওয়া। আর এই দুধ যদি বাসি হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে ওর বাবা খুব আমার গালাগালি দেয়। এবার আমি বাসি দুধ খেলে আমার এমনিতে গ্যাসের চাপ, গ্যাসের সমস্যা। আর ওই দুধ যেমন ভালো সেরকম খারাপ। অনেকে হজম করতে পারে না দুধ, কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। দুধ আমরা আমার তো মনে হয় আমি 5টা দুধ একেবারে খেয়ে নিতে পারি, কোনো সমস্যা হয় না। ও খেয়ে নিতে পারবে, ওরও অসুবিধা হয় না আর কি। অনেক বাচ্চা কাচ্চা আছে যে সহ্য হয় না আর কি, কিন্তু বাপির কোনো অসুবিধা হয় না দেখি। কারেন্টটা চলে গেল সঙ্গে সঙ্গে। আর এই যে দেখো, এগুলো সবগুলো ধুয়ে কেটে নিয়েছি, এখন মাংসটা কাটবো। এই দুটো পা দিছে, তোর বাবার জন্য একটা পা রাখবেন বুঝলি। আর কাটতে হবে না, যা পিস দিয়ে 3টে পা হলে ভালো তো মুরগির। বল, একটা মুরগির 3টে পা হলে 3জনে ভালোই এসে তারা ধুয়ে নেই। তোদের দিকে তাকিয়ে থাকবো কোন, আর কি করবো। যদি একটু দিস আমার। দিবি না? ঠিক আছে। ফাইন করে ধুয়ে নিয়েছি দেখ। তো এই যে সব মশলা বেটেছি, বেটে বলতে গুঁড়ো মশলা রয়েছে। তো কারেন্টটা সবে আসলো, আর কি বলবো, বর্ষাটা দেখতে পাচ্ছি এখন একটু থেমেছে, সারা জায়গায় স্যাঁতসেঁতে হয়ে গেছে। বাপি নিয়ে পুড়ে নে। যে দেখো, আজকে রান্না করতে করতে দেখলাম লঙ্কার গুঁড়ো নেই, এই এখন এই কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে মাংস যেন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যাদের গ্যাসের সমস্যা তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খায়। আমার অতটা কাঁচা লঙ্কা দিয়ে মাংস ঠিক ভালো লাগে না। খিও আঁকা হয় না। এই ঝাল কাটেছি তাই ঝাল গন্ধ বেরোচ্ছে। আলুগুলো দিলে কেন তুমি বইয়ে ওই বানানগুলো পড়োনি? তাহলে ভুল হচ্ছে কেন? এই যে মাংস কিন্তু কষাই হয়ে গেছে প্রায়, কিন্তু কষাই মাংস আজকে খাবে না, আজকে একটা আমার সাথে খেলা খেলবে, খুব জোর করেছে। এখন ওই খেলাটা ওর সঙ্গে খেলতেই হবে, আর বলো না। যাই হোক, তোমার খেলা কিরকম একটু বলে দাও দেখি।
ঠিক আছে বাবা, খাওয়া নিয়ে খেলা, আজকে মাংস ভাত খাবে আর ওই খেলাটা খেলবে বলছে। তো যাই হোক, একটু কষাই হয়ে যায়। আজকে গুঁড়ো লঙ্কাটা দিতে পারিনি না, আমার ঠিক মনটা যেন ঠিক হচ্ছে না, কারণ কাঁচা লঙ্কার তরকারি আমার হাতে খুব একটা ভাল লাগে না, আমি ঠিক মনের মতোভাবে রান্না করতে পারিনি। এই যে কইছে বাবাই কয়, দেখো খেলা করবে বলে, ওই খাওয়া খেলাটা করবে বলে দেখো কি করে এসছে, জামা প্যান্ট ট্যান্ট পরে নিয়েছে নিজে নিজে, একা একা গোছাচ্ছে। না এইসবগুলো ঠিক করো, এইগুলো সব ঠিক করো। ওই যে ফেসবুকে কি সব ভিডিও দেখে, কি স্টোন পেপার সিজন নাকি, ওই খেলা এখন আমার খেলতে হবে, আমার একদম ভাল লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের মন যা বলে সেটা তো করতেই হবে। যতটুকুনি পারি চেষ্টা করি ওর সাথে সঙ্গ দেওয়া, যেহেতু ও তো বাইরে কোথাও খেলতে যায় না, আর বা ওকেও পাঠাইও না, ওই জন্য ওর সঙ্গে খেলার চেষ্টা করি। মুরগির পাটা দিতে হবে তো নাকি? আমার ভালো লাগছে না খেতে। আলু দেবো? তো যাই হোক, এখন বাপি ভাত খাচ্ছে, খাওয়া হয়ে গেলে থালা বাসন ধুতে যাবো, থালা বাসনগুলো ধুয়ে রাখবো একেবারে। প্রচন্ড গরম লাগছে, পেঁয়াজ কাটতে ভালো লাগছে। আরে ভাত খেতে ভালো লাগছে না, এতক্ষণ ধরে সেই খেলাটা একটু খেললাম, খেলে আর আমি আর ভাত খাবো না, খিদে হয়ে গেছে। অত্যাধিক গরম লাগছে না? তো এই যে দেখো বন্ধুরা, বাপের খাইয়ে দাইয়ে গুছিয়ে নিয়েছি, এখন এই থালা বাসন ধুতে যাবো, আর এই একেবারে থালা বাসন দিয়ে পাত্র ধুয়ে জামা প্যান্ট পাল্টে তারপরে রাত্রে ঘুম। এখন অনেক রাত বেজে গেছে আসলে। থাকো, শুয়ে থাক, আসো। কতটা ভেজা হয়ে গেছে তুমি ঘর বাড়িতে। এখন বাজে 10:37। হ্যাঁ, আমি জুতো নিয়ে আসিনি। আর পরে আবার কাঁকড়া দেখতেছি, যে কাঁকড়া টাকড়া উঠেছে তো, এখন মেজে রাখছি, তার একটাই কারণ, সকালবেলা বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, তখন আর থালা বাসন মাজা যায় না, ওই জন্য এখন মেজে রাখছি। রাত্রিবেলা বর্ষাকালে রাত্রিবেলা এই রাত্রিবেলা বৃষ্টি হয় না। রাত্রি বৃষ্টি হয় না বাবা, মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন একেবারে বাবা স্টেন দেখো, সে খেলতে গিয়ে একবার হাঁপিয়ে গেছি। রাতটা মনে হয় থাকবে কোনো, রাত্রিটা একটু থেমে থাকুক, নাই রাত্রি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো একদম পুরো সব দেখা যাচ্ছে। ঘুমিতে উঠে দেখবো জল একদম ঘরের কানায় কানায়। কানায় কানায় না, দেখা যাচ্ছে জল পুরো বিছানার খাটের ধারে। খাটে উঠে গেছে জল নাকি? খাটে উঠিনি, খাটের গোড়ায়। আমাদের ঘাট কিন্তু আর দেখা যাচ্ছে না, ঘাট একদম পুকুর পুরো ভর্তি হয়ে গেছে, পুকুর ভর্তি হয়ে গেছে, জল মুখোমুখি এসে গেছে, পুকুর ভর্তি হয়ে গেছে। এখন যদি বৃষ্টি হয় না গেল, তাহলে মরে যাবো আমরা সবাই। নদী বাঁধের অবস্থা কি হচ্ছে তা কি জানি, বুঝতে পারছি। আমাদের গ্রামটা একদম চুপ হয়ে গেছে, পুরো কোনো সারা শব্দ নেই। বিকেলবেলাতে কি কষ্ট করে থালা বাসনগুলো মাজিছে আজকে, ভিজে 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 মাজিছে, ভিজে ঘরে বাইরে জামা প্যান্টের ভিজে।
একটা পাওয়া দিচ্ছেন। এটা সেই কোন কুটো? এটা হচ্ছে আর একটা কুটো এইটা। ও সেই সেই পান্ডা কুটো, পান্ডা পান্ডা টিফিন বক্স, পান্ডা। পান্ডা পান্ডা। বন্ধুরা, আজকের ভিডিওর পর্বটা এখানে শেষ করি। কেমন লাগলো ভিডিওর পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। দেখতে থাকবে।